থেকে কয়েকদিন আগে মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে এই ম্যাচ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং আমাদেরকে মারার হুমকি দিয়েছে আমাদের মাদ্রাসার অধ্যক্ষ। এখানে আমরা কিসের ন্যায়ের দাবি করব, যেখানে আমাদেরকে ন্যায়ের দাবি করলে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেয় না। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আমাদেরকে ম্যাচ থেকে বের করার কেন হুমকি দেবে? আমরা কি তাদের বাপ-দাদার সম্পত্তিতে থাকি নাকি? কেন তো আমাদেরকে হুমকি দেবে? আমরা প্রিন্সিপালকে বলতে চাই, আপনি হুমকি দিয়ে ছাত্রদেরকে দমন করতে পারবেন না। আপনারা চাইলেও আন্দোলনকে বন্ধ করতে পারবেন না। মানববন্ধন করে যাবে, ইনশাআল্লাহ আগামীতে মানববন্ধন করব। যতক্ষণ না আমাদের 3 দফা দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে আছি, আমরা আজও আছি, আগামীতে থাকবো, ভবিষ্যতেও থাকবো। যতক্ষণ না এই মাদ্রাসার দুর্নীতিকে দমন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে প্রিন্সিপাল আমাকে মারার হুমকি দিছে, আগামীতে আমাদের ছোট ভাইদেরকে দেবে, আমাদের বড় ভাইকে দেবে, তার নিরাপত্তা কে দেবে? আমি তাই সুস্পষ্ট বলতে চাই যে আপনারা হুমকি দিয়ে আমাদেরকে কখনো দামাতে পারবেন না এবং ম্যাচ থেকে বের করার মতো ক্ষমতা আপনাদের নাই। আপনারা কেন ম্যাচকে বন্ধ করার হুমকি দেবেন? আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই, আমাদেরকে আপনার মারার হুমকি দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা সত্যের পথে আছি, আগামীতে সত্যের পথে থাকবো ইনশাআল্লাহ। তাই আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নাই, কারণ আজকে আমাকে হুমকি দিছে, আর 2 দিন পরে আমার বড় ভাইকে হুমকি দিবে, আমার ছোট ভাইকে হুমকি দেবে, তারা সারা জীবন হুমকির মুখে পড়বে। যদি আমরা এর প্রতিবাদ যদি আজ না করি তাহলে আগামীতে তারা সেটা স্পষ্ট করে দেখাবে, সেটা তখন মুখে নয়, তখন তারা হাতে ইশারা করে দেখাবে ইনশাআল্লাহ। যদি আজকে তাদেরকে আমরা প্রতিহত না করতে পারি তাহলে আগামীতে এখন আমাদেরকে দমানোর জন্য আমাদের প্রতি বাসায় বাসায় ফোন দেওয়া হচ্ছে এবং আমার ফোন দিয়ে যা তা বলতেছে, যা মুখে আসছে তাই বলতেছে, আপনাদের ছেলেদের এখানে নিরাপত্তার কোনো ইয়া নাই। আমাদের বাসায় হুমকি দিয়ে বলতেছে, তোমাদের ছেলেকে যদি তোমরা নিরাপত্তা দিতে চাও, যদি বাঁচাতে চাও তাহলে তোমরা ম্যাচ থেকে নিয়ে যাও। কিন্তু সেই হুমকি দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমাদেরকে কখনো তারা দমে রাখতে পারবে না। যত অন্যায় আছে, যত দুর্নীতি আছে, সবগুলো দমন না করা পর্যন্ত আমরা কখনোই রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। তাই আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আমরা প্রশাসনকে বলতে চাই যে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো আপনি সবার মাঝে তুলে ধরেন, আমাদের যৌক্তিক দাবিগুলো আপনি আদায় করেন, নইলে পরবর্তীতে এরা আরো বেশি দুর্নীতির পক্ষে যাবে। তাই আমি প্রশাসনকে বলতে চাই, ডিসি স্যারকে বলতে চাই যে আপনি যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন, নইলে আমাদের এই মাদ্রাসা বড় হুমকির মুখে পড়ে যাবে। তাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন, 10ম শ্রেণীর শিক্ষার্থী।